হ্যালো হ্যালো, সবাইকে জানাই শুভ নবমী। তো আজকে আবার স্টার্ট করছি আমাদের পূজা পরিক্রমা। তো তোমাদের যেমন সবকটা ভিডিও তো সাথে রেখেছি, তো ভাবলাম এই ভিডিওটা তো সাথে রাখি। অনির্বাণ আজকে ফাইনালি পাঞ্জাবি পরেছে, আর আমি তো কালকেও শাড়ি পরেছিলাম, আর আজকেও শাড়ি পরেছি। এটা অলরেডি আগে পরেছি, ওই জামাই ষষ্ঠীর টাইমে পরেছিলাম। তো চলো একটু একটু করে এগিয়ে যাই, দেখি কোন কোন ঠাকুর দেখা যায়। বাড়ির সামনের পুজো নাম ওয়্যারলেস ওয়্যারলেস। পুরো গিজগিজ করছে মেলা। এটাকে নাকি বলে ছোট ম্যাডাক স্কোয়ার। साथ बाकी है गए तुम गए तुम गए। আর এই হচ্ছে সেই বিষাক্ত আলু ভাজা। এই আলু ভাজাটা আমি বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন মেলাতে যখনই গেছি আমি দেখেছি, কিন্তু কখনো নিজে খাবো এই হিসেবে ট্রাই করিনি বা কিনিনি। দেখতাম বেশ সুন্দর, কীরকম রোল রোল স্প্রিংয়ের মতন দেখতে, তো বেশ চটকদারই মনে হতো, কিন্তু মন থেকে কখনো সেরকমভাবে পুরকি জাগেনি যে এই আলু ভাজাটা আমাকে কিনে খেতে হবে। বাট আজকে কি জানি কেন মনের ভেতর থেকে একটা অদ্ভুত পুরকি জাগলো যে না, এই আলু ভাজাটা একবার খেয়ে দেখি, ট্রাই করে দেখি। অনেকদিন ধরে তো দেখছি, কিন্তু বিশ্বাস করো 40 টাকা না 50 টাকা এই দাম নিল আলু ভাজাটার, কিন্তু এত সিম্পল আলু ভাজাও যে এত সিম্পলি জঘন্য হতে পারে এটা না খেলে বোধহয় বোঝা যেত না। তো এই জঘন্যতম আলু ভাজাটা খেয়ে কোনো রকমে ভগবানের নাম নিতে নিতে সেটাকে হজম করে আমরা চলে এসেছি অশোকনগরে ঠাকুর প্রতিমা দেখার জন্য। অশোকনগরে রাস্তার ওপরে একটা মাঠ আছে, যেখানে শীতকালে আমি এর আগে দেখেছি অন্যান্য মেলা বসে থাকতে। সেই মাঠেই হচ্ছে বেসিক্যালি এই পুজোটা। আজকে এই পুজো কমিটির তরফ থেকে গানের আয়োজন করা হয়েছে, তাই একজন শিল্পী এসছে তার পারফর্ম করবার জন্যে। তিনি এখন জমজমাট সহকারে গানের পারফরমেন্স দিচ্ছেন। মেলা বসেছে। আমি তো প্রথম দিনে বলেই দিয়েছিলাম আমার টার্গেটই থাকবে মেলা মেলা দেখে দেখে ঘোরা। যেখানে মেলা থাকবে সেখানে আমার যেতে ভালো লাগে। এইবারে চলে এসেছি আমরা অরিজিনাল ম্যাডাক স্কোয়ারে। অনির্বাণ আসলে আজকে বেরোনোর পর থেকেই আমাকে বলে যাচ্ছিল যে ম্যাডাক স্কোয়ারে যাবে, তাই প্রথমে ওদের ওখানকার ছোট ম্যাডাক স্কোয়ারটা ঘুরিয়ে নিল। ঘুরিয়ে নেওয়ার পরে আমরা চলে এলাম এইখানে সোজাসুজি অশোকনগর ঠাকুরটা দেখে। আসলে আমাদের দুজনেরই বেশ কয়েক বছর এই দিকে আর আসা হয় না। অনির্বাণও লাস্ট এসছে বোধহয় এখানে স্কুল বা কলেজের টাইমে, আর আমিও অনেক অনেক বছর এই দিকটা আর আসিনি। কিন্তু এত বছর পরে ম্যাডাক স্কোয়ারে এসে দেখছি যে এখানকার ক্রাউডটা কীরকম একটা অদ্ভুতভাবেই যেন বদলে গেছে। কারণ আমি লাস্ট যখন এখানে এসছিলাম তখন কিন্তু এই ধরনের ক্রাউড এখানে চোখে পড়তো না। বাট সামহাউ আমাদের দুজনেরই এই প্রচণ্ড ভিড়টা আর এই ধরনের ভিড়টা ঠিক পছন্দ হলো না, তাই তাড়াতাড়ি ঠাকুর দেখে আমরা প্ল্যান করছিলাম যে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। এখানকার ঠাকুর দেখা তো শেষ,
এইবারে পাড়ায় গিয়ে একটু সামান্য গল্প করে ঢুকে পড়বো আমরা বাড়িতে। তো আজকের মতন ভিডিও আমরা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।